আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাত দিয়েছি, রাতের মধ্যে ঘুমাবা, বিশ্রাম নিবা, আর রাতের গভীরে উঠবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠবা, প্রাণ খুলে কাঁদবা। আমি আল্লাহ তাআলা তোমাকে কান্না করার মতো সামর্থ্য দিয়েছি, তোমাকে প্রেম দিয়েছি, ক্ষমতা দিয়েছি। বান্দারে গভীর রাতে তুমি ওঠো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। আমি রবের কাছে যদি তুমি সুন্দরভাবে কাঁদতে পারো, আমি রব যদি একবার খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেই। কিন্তু দুঃখের ব্যাপার হলো, রাত্রি জাগরণ আমরা করি ঠিকই, কিন্তু আমাদের রাত্রি জাগরণটা সঠিক পথে হয় না, রবের জন্য আমরা করি না। শুধুমাত্র দুনিয়ার লোভ লালসা লিপ্সার পিছনে আমরা আমাদের রাতটাকে নষ্ট করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার, খবরদার, তুমি যে রাতটা পেয়েছো এই রাতটাকে নষ্ট করে দিও না। এই রাতটা যখন পেলে আগে ঘুমাও, তারপরে আমি রবের জন্য রাতটাকে কাটিয়ে দাও। আদেশকার, আদেশকার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা রাতের গভীরে চাইবো একজনের কাছে, তিনি কে? তিনি কে? আমার ভাইয়ারা খুব খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার এমন কিছু বান্দা বান্দি দুনিয়ার ভেতরে আছে, যখন রাত গভীর হয়ে যায় তারা প্রথমে একটু ঘুমায়, মধ্যরাত যখন হয়ে যায় আমার ওই সমস্ত প্রিয় বান্দা বান্দিরা আর ঘুমাতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়। গভীর রাতে বিছানা থেকে তাদের পিঠটা আলাদা হয়ে যায়, তথা তারা আর ঘুমাতে পারে না। জলদি করে তাদের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে তারা সেই রাতে উঠে ওযু করে যায়, নামাজকে নিয়ে দাঁড়িয়ে যায়। আমি রবের সন্তুষ্টির জন্য তারা দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে যায়। বলুন তো, এমন তাহাজ্জুদ গুজারি বান্দা আছে না নাই? প্রমাণ, আল্লাহ তাআলা নিজেই এই সমস্ত বান্দা বান্দীদের ব্যাপারে প্রমাণ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এ বান্দারা শোনো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আমার এমন কিছু বান্দা বান্দি আছে, রাত যখন গভীর হয়ে যায় আমার বান্দা বান্দির ঘুমটা ভেঙে যায়,
জলদি করে ওঠে, জলদি করে ওযুটা করে নাই, সাথে সাথে দণ্ডায়মান হয়ে যায়। তাহাজ্জুদ গুজারি বান্দাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যায়। আমি রবের কাছে দুটি হাত তুলে আর প্রার্থনা করে, ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত বান্দার বান্দিরা তারা তাদের রব তথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে শুরু করে দেয়। ইয়াদউনা রাব্বাহুম, তারা ডাকে তাদের রবকে তথা আমি রবকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন খাউফা ওয়া তামআ, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যখন আমাকে ডাকে তাদের দিলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ভয় আর একটা হলো আশা। কি কি থাকে বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বলছেন খাউফা ওয়া তামআ, একটা হলো ভয় আর একটা হলো আশা। ভয়টা কি? ভয়টা হলো আমার বান্দা যখন আমি রবের কাছে দুটো হাত তুলে দর দর করে অশ্রু প্রবাহিত হয়, আমার কাছে বলতে থাকে, আল্লাহ আমি তো একজন যুবক মানুষ ছিলাম, এখন বয়স হয়েছে আমার, মালিক রে আমার যুবক বয়সে শক্তি সামর্থ্য যখন ছিল, আল্লাহ যুবতী বয়সে শক্তি সামর্থ্য যখন আমার ছিল, আমি এমন কিছু অপকর্ম করেছিলাম রে মালিক, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আয় আল্লাহ তাআলা, এমন অপরাধে লিপ্ত আমি হয়েছিলাম, এই অপরাধীর খবর যদি আমার আম্মা জানতো, কোনোদিন সন্তান বলে আমাকে পরিচয় দিত না। এই খবরটা যদি আমার আব্বা জানতো, ছেলে বলে কোনোদিন আমাকে পরিচয় দিত না। জোড়ের ভাই যদি এই খবরটা জানতো, কোনোদিন আমাকে ভাই বলে পরিচয় দিত না। বন্ধু যদি জানতো, বন্ধু বলে পরিচয় দিত না। আমার প্রাণ প্রিয় বোনটা যদি জানতো, ভাই বলে কোনোদিন পরিচয় দিত না। ও মালিক, এমন বড় অপরাধ করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ জানে নাই তো কি হয়েছে। আল্লাহ তুমি তো সেই খবরটা জানতে, তুমি তো সবই কিছু মালিক রে। আজ আমার বড় ভয় হয়, আল্লাহ এই অপরাধের কারণে তুমি যদি কিয়ামতের ময়দানে আমি বান্দাকে একবার যদি ধরে ফেলো, আমি বান্দাকে একটা বার যদি তুমি ধরো রে আল্লাহ, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আজ আল্লাহ তাআলা তোমার কাছে প্রার্থনা করেছি, ভয় হয় তুমি যদি আমাকে ক্ষমা না করো। রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর ভিতরে তোমার বান্দার কোনো অভাব নাই। আছে বান্দার অভাব আছে আল্লাহ পাকের? ও আল্লাহ, तमाम পৃথিবীর ভিতরে তোমার অসংখ্য বান্দা বান্দি রয়েছে, তোমার বান্দা বান্দির কোনো অভাব নাই, কিন্তু মালিক তুমি ছাড়া আমার রব আর কেউ নাই। আল্লাহ বড় ভয় হয়, তুমি যদি আমার ওই ভুলটা যদি ক্ষমা না করো আল্লাহ, কিয়ামতের ময়দানের ওই দাউ দাউ করা আগুন তো আমি সহ্য করতে পারবো না। মালিক রে, তাই তুই গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি রবের কাছে ভয় নিয়ে প্রার্থনা করেছি, আল্লাহ মেহেরবানি করি তুমি আমার ওই জিন্দেগির ওই ভুলগুলোকে মাফ করে দাও আল্লাহ। এবং তোমার কাছে তো সেই প্রত্যাশা নিয়েই তো হাত তুলেছি, তোমার কাছে সেই আশা নিয়েই তো হাত তুলেছি রে আল্লাহ। তুমি তোমার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তো আমাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ তাআলা, একদিকে আমার দিলের মধ্যে ছিল তোমার ভয়, অপরদিকে তুমি যে আশা আমাদের জন্য জানিয়েছ আল্লাহ,
তোমার পক্ষ থেকে আমি সেই আশা নিয়েই তো হাত তুলেছি। আল্লাহ জানি তুমি আমাকে নিরাশ করবে না। ও মালিক দয়া করে মেহেরবানি করে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমি ক্ষমা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে যদি আমার বান্দা যদি আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আশা নিয়ে ভয় নিয়ে আমি রবকে যদি আমার বান্দা ডাকে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে মাফ করে আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও বান্দা, যদি সত্যিকারে তুমি আমার বান্দা হতে চাও, অবশ্যই তোমাকে রাত্রি জাগরণ করতে হবে, তাহাজ্জুদ নামাজে তোমাকে অন্তর্ভুক্ত হতে হবে। এখন এখানে একটা কথা আছে, এখানে তাহাজ্জুদের নামাজের কথা আমরা বলছি। হুজুর ঠিক আছে, যেহেতু তাহাজ্জুদ নামাজের মাধ্যমে রবের ক্ষমা পাওয়া যায়, রাত্রি জাগরণ করলে যেহেতু ক্ষমা পাওয়া যায়, ঠিক আছে আমি ফরজ নামাজ পড়ি আর না পড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে নেব, ঠিক কিনা বলেন? হবে না? হবে না? কিন্তু সেটা যদি হয় আপনার ফরজ নামাজকে বাদ দিয়ে, অনেক সময় আমরা আমাদের দায়মি ফরজ আদায় করতে গিয়ে আমরা যদি সুন্নাত আদায় করতে গিয়ে টুপির সুন্নাত আদায় যদি আমরা করি লুঙ্গি খুলে, এটা যেমন হবে ফরজকে বাদ দিয়ে নফল আদায় হবে তেমন, ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য আলোচনা দীর্ঘ করা যাবে না, কাগজ এসে গেছে। এতটুকু বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, অবশ্যই তার পক্ষ থেকে দেওয়া গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সেই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, তাহলেই বান্দা তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সেই গুণগুলোর মধ্যে এক নম্বর গুণ বলেছিলাম যে দুনিয়ার মধ্যে আমাদেরকে চলতে হবে নম্রভাবে, ভদ্রভাবে। 2 নম্বর গুণের কথা বলেছিলাম, অবশ্যই কারোর সাথে যখন ঝগড়া বিবাদ আমার হবে, ঝগড়ার বদলে ঝগড়া করা যাবে না, গালির বদলে গালি দেওয়া যাবে না। অবশ্যই আমাকে নম্র ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে, গালির বদলে গালি না দিয়ে ধৈর্য ধারণ করে অপর ভাইয়ের জন্য আমাকে শান্তি কামনা করতে হবে। 3 নাম্বার বলেছি যে অবশ্যই ফরজ নামাজের পাশাপাশি রবের কাছে গভীর রাতে উঠে আমাদেরকে চোখের পানি ছাড়তে হবে। এই 3টা গুণ কি আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রিয় বান্দা হবে যারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা রাত্রি জাগরণ করে, লিরাব্বিহিম, তার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে, সুজদাও ওয়া কিয়ামা, সিজদার ভিতরে, কিয়ামের ভিতরে, যারা আমি রবের সন্তুষ্টি অর্জনের জন্য যারা রাত জাগরণ করে, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। রাত্রি জাগরণ করতে হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে আমাদের রাত্রি জাগরণটা হয়ে যায় মোবাইলের জন্য। আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, রাত্রি জাগরণ করছি মোবাইলের পেছনে, কেউ গেম খেলছি, কেউ ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছি, ভাইবার চালাচ্ছি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, এইভাবে মোবাইলের পিছনে সারাটা রাত আরো যে কত কি করছি আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানছে না, আমার বোন জানছে না। রাত যখন 10টা বাজে আম্মা জান বলছে, বাবা জলদি করে ঘুমাও, রাত হয়ে গেছে, সকালবেলা উঠে তোমাকে স্কুলে যেতে হবে। সন্তানও চালাক কম নয়, যুবক মানুষ বলছে, ঠিক আছে মা, আমি এখনই ঘুমিয়ে যাচ্ছি। জলদি করে ভিতর থেকে তালাটা লাগিয়ে দেয়, দরজাটা আটকিয়ে দেয়, এরপরে বলে লাইটটা বন্ধ করে দিয়ে সাথে সাথে একটা জিনিসকে সাথে করে নাই, তার নামটা কি?
মোবাইল। এরপরে এই যে মোবাইলের পরিচালনা শুরু হলো, চালানো শুরু হলো, রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, মোবাইল চালানো আর শেষ হয় না। ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিশ্বাস করেন এই জিন্দেগিটা বেশি দিনের জন্য নয়। আপনার মতো বহু যুবক ছিল যাদের স্বপ্ন ছিল এমন, টকবুকে স্বপ্ন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল। অনেক মানুষ তারা এইভাবে চালাতে চালাতে তাদের স্বপ্ন দেখে তাদের জীবনটা হঠাৎ করে নিভে গিয়েছে। এই জীবন থেকে তাদের জীবনটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। মাত্র 2 দিন আগের খবর, দৌলতদিয়া নদীর খবর আপনারা জানেন। ওখানে সংবাদে দেখলাম একেবারে দম্পতি কয়েক মাস আগে বিবাহ হয়েছে, ডাক্তার, স্ত্রীও ডাক্তার, স্বামীও ডাক্তার। এমনও ছিল কলেজ পড়ুয়া, অনেক উচ্চ শিক্ষিত, এমনও ছিল অনেক নারী, আধুনিক যুগের নারী, অনেক ভালো ভালো চেহারাওয়ালা নারী, অনেক পুরুষ, অনেক শক্তিওয়ালা পুরুষ। তাদেরও স্বপ্ন ছিল, তারা বিভিন্ন কায়দায় তাদের জীবনটা পরিচালনা করছিল। মাত্র 1 ঘন্টা আগেও তারা জানতো না তাদের জীবনে অনেক স্বপ্ন ছিল, অথচ তারা জানতো যে 1 ঘন্টা পরে আমাকে নদীর মধ্যে ডুবে মরতে হবে। 1 ঘন্টা আগে তারা জানতো। আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আপনিও জানেন না, আমিও জানি না, আমরা কেউই জানি না। যখনই রাত 10টা বাজে আমার মোবাইলটা আমি হাতে নিয়ে যখনই অপব্যবহার শুরু করে দেই, যখনই আমি ফেসবুকের মধ্যে অপব্যবহার শুরু করে দিই মোবাইল দিয়ে, আরো ভিন্ন কিছু যখন খারাপ কিছু দেখা শুরু করে দিই, আপনি বিশ্বাস করেন এমন হতে পারে যে চোখ দিয়ে আমি দেখতেই আছি, হঠাৎ করে চোখটা একবার পলক ফেলবো, ওই পলক হয়তো আর খুলবে না। ঠিক কিনা বলেন? রাত্রি জাগরণ করতে হবে কার জন্য? কার জন্য? এই রাত্রি জাগরণটা মোবাইলের জন্য নয়, টিভির জন্য নয়, টেলিভিশনের পিছনে নয়। এই রাত্রিটা যদি জাগরণ করতে পারি আমার রবের জন্য, তাহলেই কেবল তার প্রিয় বান্দা হয়ে কোথায় যাওয়া যাবে?